হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স অন লিসেনার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে লগ ইন এবং লগ আউটের যে ফাংশনালিটি ছিল এবং এর যে টেমপ্লেট মাস্টারিংটা ছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছিলাম এবং লগ আউট হয়ে আমরা লগ ইন ডট পিএইচপি তেও কিন্তু চলে এসেছিলাম। তো আজকে আমাদের কাজ হবে রেজিস্ট্রেশন পেজটা কমপ্লিট করে এর ফাংশনালিটিস গুলো তৈরি করা। এটা হচ্ছে আমাদের আজকে কাজ। তো আমাদের প্রথমে একটা রেজিস্ট্রেশন পেজ তৈরি করতে হবে। তো তার আগে আমি আমার যে index.php এর যে সাইড বারটা এখানে আমাকে একটু কাজ করতে হবে। আমি একটু আপনাদেরকে দেখাই। আমি লগইন অবস্থায় আছি। এখানে যে আলেকজান্ডার পাইরেস, এখানে আমি চাচ্ছি যে লগইন হবে তার নামটা শো করার জন্য। আর ইমেজের ব্যাপারটা এটা এখন আপাতত না ধরলেই চলে। সো আমাকে একটু খুঁজে বের করতে হবে এটা কোথায় আছে। আমার সম্ভব এটা হচ্ছে sidebar.php তে এবং এই যে এখানে আলেকজান্ডার পাইরেস এই জায়গাতে আমি সেটাকে পোস্ট করে দিব। সো এখন এটাকে পোস্ট করার আগে আমাকে আগে বের করতে হবে যে আমি কি লগইন আছি কিনা। আর যদি লগইন থেকে থাকি তাহলে আমার ডিটেইলসটা কিন্তু দরকার। আলাদা একটা ফাংশন তৈরি করে যদি রাখি আমরা তাহলে কিন্তু এখানে ব্যবহার করতে পারবো ইজিলি যে আমরা লগইন আছি কিনা। সো আমি এখানে আমার যে কন্ট্রোলারের ভিতরে এখানে হ্যাঁ আমার এই হচ্ছে এখানে এই কন্ট্রোলারসের ভিতরে আমি একটা কন্ট্রোলার তৈরি করলাম, একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসটা আমি একটা কন্ট্রোলার অথবা ইজি একটা ক্লাস নিতে পারি। আমি কন্ট্রোলার হিসেবে না নিয়ে এটাকে আমি একটা ক্লাসে নিই এবং এটাকে আমি একটা ডিরেক্টরি দিয়ে রাখি প্রথমে, যে এই ডিরেক্টরিটা শুধু হচ্ছে অ্যাডমিনের জন্য। এটা শুধুমাত্র অ্যাডমিনের জন্য এবং অ্যাডমিনের ভিতরে আমি একটা পিএইচপি একটা ক্লাস নিলাম এবং এটাকে আমি বলে দিলাম যে ওথ নামক একটা ক্লাস আমি তৈরি করলাম। আর এই ওথ নামক ক্লাসে আমার যে লগইন করবে তার পুরো ডিটেলসটা এখানে আমি রিটার্ন করব। সো আমি বলে দিতে পারি স্ট্যাটিক ফাংশন অ্যাডমিন, অর্থাৎ যে অ্যাডমিনটা লগইন অবস্থায় আছে তাকে আমি কালেক্ট করব এবং অ্যাডমিনে যে কাজটা করবে সে প্রথমে অ্যাডমিন আইডিটা চেক করবে যা আছে কিনা। সেশন থেকে সে অ্যাডমিন নামক যে আইডিটা আছে এটাকে নেবে, নেওয়ার পর আগে চেক দিবে। যদি অ্যাডমিন আইডি না থাকে তাহলে তো সে রিটার্ন করবে হচ্ছে ফলস। অর্থাৎ এই সেশনের ভিতরে যে অ্যাডমিন আইডিটা আছে যদি এটা না থাকে তাহলে সে ফলস রিটার্ন করবে, আর যদি থাকে তাহলে সে যে কাজটা করবে অ্যাডমিনের ভিতরে সে অ্যাডমিন মডেলটা চালাবে এবং অ্যাডমিন মডেল থেকে কোয়েরি করবে হয় আমার অ্যাডমিন আইডি, আমার এই অ্যাডমিন আইডিটা, অর্থাৎ এই অ্যাডমিন আইডিটাকে সে নিয়ে আসবে। ও সরি, এখানে আমার অপারেটরটা দেওয়া হয়নি। অর্থাৎ আমাকে প্রথমে সে এই অ্যাডমিন আইডি অনুযায়ী এই ডাটাটা সে নিয়ে আসবে। তো যদি ডাটাটা সে নিয়ে আসতে পারে তখন আমি এই অ্যাডমিনে তাকে রেখে দিব। ওকে, এবং অ্যাডমিনে রেখে আমি বেশ কয়েকটা বিষয় এখান থেকে আমি রিটার্ন করতে পারি। যেমন রিটার্ন একটা অ্যারে হিসাবে আমি দিয়ে দিই যে এখানে আমি রিটার্ন করব হচ্ছে অ্যাডমিনের আইডিটা। সো আইডি, আমার যে অ্যাডমিন আছে তার ভিতরে কিন্তু আইডি থাকবে, আমার ডাটাবেস যেহেতু আছে। আর আইডি পরে দরকার হচ্ছে আমার নেমটা। সো অ্যাডমিন নেম, তারপর হচ্ছে আমার ইমেল, অ্যাডমিন ইমেল, আর
দেখি আমার ডাটাবেজে আর কি কি ফিল্ড আছে অ্যাডমিন থেকে নেওয়ার মতো। অ্যাডমিনস, হ্যাঁ নেম ইমেল পাসওয়ার্ড আমার দরকার নেই, ক্রিয়েটিভিটির দরকার নেই। সো আইডিটা নয়, এখন হবে admin_id, আর এটা আমার আর দরকার নেই। তো এর হিসেবে পাঠানোর পর আমি এই অ্যাডমিন নামক যেই মেথডটা আছে ওর ভিতরে এটা আমি পাবো আমার এখানে। তো আমি একটু চলে আসি সাইড বারে এবং এখানে এসে আমি আগে ইউজ করে নিই ওটা। অবশ্যই আমি অ্যাডমিনের ওথ ব্যবহার করব, আর এটাকে এখন আমি বলে দেব যে $admin equal to আমার যে অ্যাডমিনের ভিতরে সরি ওথের ভিতরে অ্যাডমিন নাম মেথডটা এখানে এই অ্যাডমিনের ভিতরে চলে আসবে। সো এই অ্যাডমিনটাকে এখন আমি আগে দেখি যে আমি ডাটা পেলাম কিনা। তো আমি এখানে ডাইরেক্ট করে দিয়ে দিলাম এবং আমি আমার ব্রাউজারে এসে যদি একটা রিফ্রেশ দেই তাহলে এই যে ডাটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমার এখানে কিন্তু ডাটা আছে, আমার আইডি, নেম এবং ইমেল এর আকারে চলে আসছে। সো আমি এখন এটাকে এখানে এনে এই যে এই জায়গাতে আমি এখন শো করাবো। এখানে ইকো করে দিলাম, আমার অ্যাডমিনের ভিতরে হচ্ছে নেমটা সেভ দিলাম, একটা রিফ্রেশ দিলাম। এই যে আমার আলী মাহমুদ, আর এখানে একটা এরর চিহ্ন কোথা থেকে আসলো, ও এটা সরি। তাহলে আমার নামটা কিন্তু চলে আসলে। যদি আমি ডাটাবেস থেকে নামটাকে একটু চেঞ্জ করে দিই কোনো কারণবশত, যে এখানে আমি দিতে পারি যে মামুনি থাক। ওকে, এবার যদি এটা একটা রিফ্রেশ দিই তাহলে এখানে কিন্তু মামুন হয়ে গেল। তার মানে আমার ডাটা কাজ করতেছে। এখন যদি আমি লগ আউট হয়ে যাই এবং আমার কিন্তু লগ আউট হয়ে গেল, আমার সেশনটা কিন্তু ডেস্ট্রয় হয়ে গেছে। তো এই তো হয়ে গেল আমাদের নামটা শো করানো। ওটা তো এখন নাম, ইমেল, আমি অনেক কিছুই কিন্তু এখানে শো করাতে পারবো। তো আমি আপাতত এটা রাখলাম, আমি একটু পরে চেঞ্জও করে ফেলবো। আমি যদি আমার ইমেলটা প্রয়োজন না পড়ে এবং আইডিটা প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু আমি চেঞ্জ করে বলবো, আর আমার এগুলো দরকার পড়বে। সুতরাং আমি এখন রাখলাম, যদি না লাগে তাহলে পরবর্তীতে আমি এখান থেকে যদি অ্যাড করতে চাই অ্যাড করবো, বা রিমুভ করতে চাইলে রিমুভ করবো। ওকে, তো আমাদের লগ ইনের কাজটা শেষ, আর এটা এখানে থাক। আমরা যেহেতু রেজিস্ট্রেশনের কাজটা করবো এখান থেকে নিয়ে নিব। সো আমি রেজিস্ট্রেশনের জন্য এখন আমার ইন্ডেক্স পেজে অ্যাডমিনের এখানে আমি একটা পিএইচপি ফাইল করে নেব এবং এর নাম দিলাম আমি registration.php। এবং এই অ্যাডমিনের রেজিস্ট্রেশনটা না করলে হয় ভালো হতো, কারণ অ্যাডমিনের রেজিস্ট্রেশনের সিস্টেমটা এরকমভাবে থাকে না যদিও। তারপর আমি একটু তৈরি করে নিতেছি এটা আপনাদের দেখানোর জন্য বা সুবিধার্থে। registration.php ওকে দিলাম এবং আমি লগ ইনে যা আছে সমস্ত কিছু কপি করে আমি রেজিস্ট্রেশনে এসে পেস্ট করে দিলাম। এক কথায় লগ ইনে যা আছে, এবং আমি এইখানে এখানে কিন্তু আমাদের এই ব্যান্ডটা দরকার আছে এবং ভ্যালিডেশন প্রসেসের যেগুলো দরকার সবগুলো আমাদের দরকার আছে। তো আমি যদি একটু এখানে যদি একটু রিফ্রেশ দিই এবং একটু register.php, তাহলে এখানে দেখাচ্ছে যে register.php নামক কোনো ফাইল পাইনি। ওকে, আমাকে একটু চেক দিতে হবে। ও, এখানে রেজিস্ট্রেশন লিখেছে, এটাকে একটু রিনেম করে দিতে হবে। ওকে, তাহলে আমার পেলো এখানে অ্যাডমিন লগইনের পরিবর্তে হবে অ্যাডমিন রেজিস্টার। ওকে, সো অ্যাডমিন রেজিস্টার, আর আমার রেজিস্টার করার জন্য তার নেম, ইমেল, পাসওয়ার্ড তিনটা জিনিস আমি নিব। সো আমার যেখানে
এই জায়গা থেকে এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিই। এবং এখানে হবে টাইপটা হবে টেক্সট, এখানে হবে নেম, আর ভ্যালিডেশন এরর্সের ভিতরে নেম থাকবে। ওকে, আর প্লেস হোল্ডার এখানে থাকবে হচ্ছে ফুল নেম। একটু রিফ্রেশ করি, এই যে নেম, ইমেল এবং পাসওয়ার্ড। আমি এখানে ডান পাশে যে আইকন আছে এগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন। এটা আমি আপাতত ইউজার দিয়ে রাখলাম। ওকে, তো এখানে সাইন ইন এর জায়গায় হবে হচ্ছে সাইন আপ। এখানে হচ্ছে সাইন আপ, আর পাসওয়ার্ড ভুলে যাওয়া আর এগুলো হচ্ছে আমি ফ্রন্ট এন্ডে দেখাবো ইউজারের জন্য, আমি অ্যাডমিনের জন্য এটা দেখাবো না। সুতরাং এখন আমি এটাকে পোস্ট করব। তো বাটনটা বিটিএন সাইন ইন আছে, এটা বিটিএন সাইন আপ করে দেই আমার সাবমিট বাটনটার নাম, এবং এখানে এসে বলে দেয় যে ইফ এসেট বিটিএন সাইন ইন এর জায়গায় হবে সাইন আপ। আর রিকোয়েস্ট মেথডটা যদি পোস্ট হয়, আর ভ্যালিডেশনটাকে আমি এখানে ইউজ করে নিলাম। সো এখানে আরেকটা ফিল্ড হবে, এটা হবে নেম, আর এখানে পোস্টের ভিতরে থাকবে হচ্ছে নেম। আর এখানে ভ্যালিডেশনের জায়গায় আমি নামটাকেও একটা ভ্যালিডেশন দিব। সো ভ্যালিডেশন ইনপুটটা হবে নেম, আর ফিল্ডের যে নেমটা এটা নেমে হবে, আর মেসেজটা শো করাবো হচ্ছে নেম দিয়ে। তো একটা তো লাগবে প্রথম কথা, আর নেমের মিনিমাম ক্যারেক্টার লাগবে হচ্ছে আমার 3টা। ওকে, আর একটা নেমের ম্যাক্সিমাম ক্যারেক্টার তারা 20টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবে, এর উপরে পারবে না। তো আমি নেম নিলাম, ইমেল নিলাম, এবং ভ্যালিডেশনের ভিতরে আমি পাসওয়ার্ডটা নিয়ে নিলাম। তো সো পাসওয়ার্ডটা কিন্তু আবার কনফার্ম পাসওয়ার্ডও করা হয়। তো কনফার্ম পাসওয়ার্ডটা আমি এখানে কল করে দিতে পারি, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। তো আমি একটু দেখিয়ে দিই, এটা সবচেয়ে বেটার হবে। সুতরাং এখানে আমার যেই ভিউজটা আছে এখানে একটু পাসওয়ার্ডের নিচে আমাকে কনফার্ম পাসওয়ার্ড বলে দিতে হবে। তো এখানে হবে পাসওয়ার্ড, এখানে হবে কনফার্ম পাসওয়ার্ড, আর এখানে হবে কনফার্ম পাসওয়ার্ড। ওকে, টাইপটা পাসওয়ার্ডই থাকবে। তো এখানে এই পাসওয়ার্ডটাকে ধরতে হবে। সুতরাং c_password, এর এখানে হচ্ছে confirm_password, আর এই সি পাসওয়ার্ডটাকে আবার কপি করব এবং এখানে এসে ভ্যালিডেশন চালাবো যে সি পাসওয়ার্ডটা হচ্ছে নেম হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড অথবা c_password, আর এখানে হবে লেভেলে হবে কনফার্ম পাসওয়ার্ড। লেভেলটা সবসময় একটু সাজিয়ে রাখার চেষ্টা করব। আর এখানে রিকোয়ার্ড তো হবে এবং কনফার্ম হতে হবে। কনফার্ম হতে হবে। সো কনফার্মের 3টা ভ্যালু, একটা নেম ফিল্ড, অর্থাৎ কোন ফিল্ডের সাথে কনফার্ম হবে, আর মেসেজটা। ওকে, সো কোন ফিল্ডের সাথে কনফার্ম হবে, আমার হবে এই পাসওয়ার্ড নামক যে ফিল্ডটা আছে ওই ফিল্ডের সাথে কনফার্ম হবে। এটা এভাবে হবে, অর্থাৎ এই পাসওয়ার্ড নামক ফিল্ডের সাথে আমার এটা কনফার্মেশন হবে, আর মেসেজটা হবে যে পাসওয়ার্ড did not
আমি মেসেজ না দিলেও চলবে, প্রোগ্রাম আমাকে মেসেজ দিয়ে দিবে, তারপর আমি আমার মেসেজটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড ডিড নট ম্যাচড। ওকে, তো এই তো আমার ভ্যালিডেশন হয়ে গেল। এখন আমি যদি একটু ভ্যালিডেশনটা চালাই, এখানে যেহেতু c_password দিয়ে নেমটা দিয়েছি, সুতরাং ভ্যালিডেশনের যে নামটা এটাও কিন্তু c_passwordই হবে এই জায়গায়। তো আমি এবার একটু রিফ্রেশ দিই, কোনো এরর নেই। সরি, এখানে একটা এরর আছে। ওকে, সাইন আপে ক্লিক করি। The name should be minimum 3 character, email is not variable as password required আর confirm password is required, অর্থাৎ আমাকে মেসেজটা দিল। সো আমি একটু নেমটা দিয়ে দিলাম, ইমেলও একটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড আমি দিলাম 1 2 3 4 5 আর কনফার্ম পাসওয়ার্ডটা আমি 1 2 দিয়ে রাখলাম। এবার যদি সাইন আপে ক্লিক করি তাহলে বলতেছে যে কনফার্ম পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। ওকে, কনফার্ম পাসওয়ার্ড দুইবার হয়ে গেল। সো এইখানে আমার মেসেজটা আর এখানে আমি এটা বাদ দিয়ে দিই, কারণ লেভেলটা তো এখানে আসবে, সুতরাং এখানে বলতে হবে শুধু ডিড নট ম্যাচড। যদিও এটা আমাকে একটু গোছানো রাখার দরকার ছিল। সো আমি ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 আর এখানে দিলাম 1 2 3 4 5। সাইন আপ করব, কনফার্ম পাসওয়ার্ড ডিড নট ম্যাচড, অর্থাৎ আমাকে ম্যাচ করতে হবে। তো আমি নতুন একটা ফেক ডেটা দিয়ে দিলাম এবং সাইন আপে ক্লিক করলাম। তো নিশ্চয়ই কিছু একটা ঘটলো, না হলে আমাকে এরর দিত, কিন্তু কোনো এরর দেয়নি। তো আমার সাইন আপ করার পরে আমাকে এখানে বলে দিবে যে ইউপিএসসি বিটিএন সাইন আপ এন্ড রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয় তাহলে আমাকে সে ভ্যালিডেশন হওয়ার পরে নিয়ে যাবে হচ্ছে রেজিস্টার নামক কন্ট্রোলারে, অ্যাডমিন কন্ট্রোলার রেজিস্টার নামক মেথডে। ওকে, রেজিস্টার নামক মেথডে, এবং এখানে থাকবে হচ্ছে আমার নেমটা, ইমেলটা, পাসওয়ার্ডটা এবং আমার হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এই চারটা বিষয় আমাকে আমার এখানে থাকবে। কিন্তু এখন একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে যদি আমার কখনো মনে হয় যে আমি আর একটা ফিল্ড বৃদ্ধি করতে চাই, তাহলে কিন্তু এখানে বারবার আমাকে এগুলো এরকমভাবে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এই জায়গাতে। সো আমি বারবার এভাবে অ্যাটাচ না করে আমি সরাসরি আমি এই পোস্টের যে ডাটা আছে সমস্ত কিছুকে আমি পাঠিয়ে দিলাম, এবং এটাকে আমার অ্যাড মেথড করতে হবে। অর্থাৎ আমি এটা মেথডটাকে কল করে দিলাম পাবলিক স্ট্যাটিক ফাংশন রেজিস্টার আর অ্যারে $_পোস্ট, এটা অ্যারে আকারে আসবে। তো এখানে যেহেতু পোস্ট আকারে নিয়েছে, কিন্তু আমি পোস্ট আকারে না নিয়ে আমি তাদেরকে বলে দিতে পারি যে ইনপুটস। ওকে, আমি তাদেরকে ইনপুটস হিসেবে ধরলাম। ধরার পরে আমি যদি এখানে ডিডি ইনপুটস, যে সমস্ত ইনপুটসগুলো আমি পেলাম কিনা একটু যদি আমি দেই, রিফ্রেশ দেই এবং এখানে ডাটাগুলো দিয়ে যদি সাইন আপে ক্লিক করি তাহলে এই যে আমাকে ইনপুটসগুলো দিয়ে দিচ্ছে। তো আজকে আমরা এটাকে এ পর্যন্তই রাখবো। আগামী পর্বে আমরা, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সুতরাং আমরা নেক্সট ভিডিওতে এই কাজটার যে কমপ্লিশনটা এটা আমরা শেষ করব। তো আমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমরা কিন্তু রেজিস্ট্রেশন পেজটা ক্রিয়েট করে ফেলেছি। এখন এর কাজগুলো আমরা করব, ক্রিয়েট ফাংশনালিটিস এবং এর রেজিস্ট্রেশন সিস্টেমটা আমরা তৈরি করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।